রায়ান রাফি ডাইরেক্ট বলছে আমি আগে যে চান্দু মিয়ার মাথায় মাল নাই ওই চান্দু মিয়ার ভিডিওটা আগে দেখায়, তাইলে আমি কোনো কিছু বললে আপনারা বুঝতে পারবেন। রায়হান রাফি একটু আগে বলে গেছে না তার ছবি টিকিট নাই কোথাও নাই, অত দেখছি যমুনা বলক বাসারে এখন মধ্যে একটা শো হাউসফুল হয় নাই, সব ছবি এই খবর আমার কাছে আছে, একদম সরাসরি বলক বাসটারই কথা বলছি। বিডিআর সিনেমা বলে হাউসফুলই হয় নাই, মধুমিতা নওশাদ ভাইয়ের সাথে 1 ঘন্টা আগে কথা বলছি। 2 দিন কোনো কাউন্ট করবো না, হ্যাঁ 3 দিনের পর আমরা কাউন্ট করবো। 3 দিন পরে যার কতটুকু দম আছে 2 দিন পরে কাউন্ট করবে। আর রায়ান রাফি যেটা বলছে আমি ওইটা দেখাইতেছি আপনাদেরকে। 2 দিন পরে তার হল থেকে ছবি নামাই দিব, আর 2 দিন পরে কাউন্ট করতে আসি। হল যদি দর্শক না টানে তো হল মালিক তো ছবি নামাইবে, স্বাভাবিক। কার হ্যাডম আছে, কার দম আছে, তোর দম আছে, তোর নিজেরও তোর দম নাই, তুই কার দম লই টানাটানি করছ? তো বড় বাজেটের ছবি 1 সপ্তাহ টিকিট সোল্ড আউট, আর হে ছবি নিয়ে বলতে আসছ তুই এখনো সমালোচনা করতে আসছ। তুই টাকলা যে কত বড় খারাপ। যারা ভিডিও কালেক্ট করে তাদের সামনে এমন একটা ভাব লইছে মনে হয় কাউকে মারবে সে। ভিডিওটা দেখেন আপনারা। না 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 ঝগড়া করে না না মাথা খারাপ না না প্রশ্নই না না। তোর যদি সাহসে থাকে শাকিব খানের তুফান যে সিঙ্গেল স্ক্রিনের যে ছবিগুলো চলতে আছে ওইখানে যাওয়ার পরে তুই ঘুরে আসতে পারস কিনা আমরা দেখুন একটু, কত বড় সাহস আছে, কত দম আছে তোর, আমরা দেখুন। আমি কথাগুলো রাইট বলতেছি কিনা আপনারা কমেন্টে জানাবেন, আমি যে কথাগুলো বলতেছি এগুলো রাইট কিনা। বড় বড় সাবাদ দিয়ে কাজ হইতে আসে না, সমালোচনা করে কোনো কাজ হইতে আসে না, এখন তো এই রাস্তায় ঢোকা ফেলতেছে না। আমি এখন রায়ান রাফির ভিডিওটা দেখাই আপনাদেরকে, পরে রায়ান রাফি কি বলছে এটা শুনে নেন আপনারা। তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণ ভাবে দর্শক বলবে, দর্শকের ভালো না লাগলে বলবে ভালো লাগে নেই, খারাপ লাগা বলবে, বলতেই পারে, দর্শকের সে রাইট আছে। কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে, তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না। সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন। মানে রায়ান রাফি নাম নিতেছে না কার্গো, এখন যে দর্শক ব্যতিরিক্ত অন্য কেউ যদি ছবি নিয়ে সমালোচনা করে এমন কথা বলবেন, সেটা রায়ান রাফি নিজে বলে দিচ্ছেন। এখন এবার দেখেন রায়ান রাফি অমানুষের নাম নিতেছে না, রায়ান রাফি এটা ক্লিয়ার করে দিচ্ছে যে দর্শক ছাড়া কে টাকলা চলচ্চিত্র যারা আছে তাদেরকে বলছে কথাগুলো। রায়ান রাফি ডাইরেক্টে বলে আমার কথা হচ্ছে কোনো মানুষ সমালোচনা করবে ভালো জিনিসকে ডাইরেক্ট প্রতিবাদ করা হবে তাদেরকে বিরুদ্ধে। আর মুরব্বীর কথা কি বলতাম, দেলোয়ার হাসান সাকিব বাদ দাও না, আর কত সাকিব না, সাকিবের একটা কথা উত্তর দেবো না, এগুলি কোনো ছবিই না, এখন এটা বলতে হয়। এগুলি কি আমাকে বলো, ওকে ছাড়াও ছবি বানায় হিট করতে পারি, তাহলে ওর পিছিয়ে দৌড়াবো কেন? আমার আত্মসম্মানে লাগে, আমি তাকে 1 কোটি টাকা দেবো, আমি তাকে তৈরি করেছি। দর্শকদেরকে যতটুকু জুন্টু বান্টু তার কথা কি বলতাম আপনারা নিজে বুঝে নেন। তো মুরব্বী হয়ে গেছে এখন, তারা কোনো কিছু বলি লাভ নেই। মুরব্বীর ডেট স্পেয়ার, মুরব্বীর ব্যাপারে কোনো কিছু কইতাম চাই না, মুরব্বী তাকে নিয়ে আর কোনো কথা বলার ইচ্ছা নেই। তো আপনারা দেখছেন যে সাকিবের কোনো কথা শুনতে চায় না, তো ডেট স্পেয়ার মানুষের প্রতিবাদ করে লাভ নেই। তো দেলোয়ার হোসেন জান্টু শেষ, তার বিষয় নিয়ে কথা বলি না, যে টাকলার আগে ব্রেন ক্লিয়ার করি, বাকিটা পরে দেখা যাবে। আর সাকিবান যারা আছেন, যারা আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, আপনাদের মতামত জানাবেন। আর আশা করি সত্যের সন্ধানের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।